সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যাদের বাড়ি থেকেও নেই, যাদের পরিবার থেকেও নেই। কিছু ক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি তাদেরকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছে। তবে অনেকের ক্ষেত্রে কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। ঠিক 2018 সালে এমন কিছু মানুষের হাত ধরেই তাদের নতুন ঠিকানা হয়ে ওঠা ঈশ্বর সংকল্প গড়ে তোলে তাদের নতুন পরিচয়, নাম ক্রাস্ট অ্যান্ড কোর ক্যাফে। আজকে সেই সব মানুষগুলোর সঙ্গেই আমরা কথা বলবো, পরিচিত হব, ঘুরে দেখব তাদের পরিচয়ের জায়গা এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো চলুন। সংকল্প 2007 সালে আমাদের ফাউন্ডার সাইকিয়াট্রিস্ট ডক্টর KL নারায়ণ আর আমাদের ডিরেক্টর সর্বাণী দাস রয় দুজনে মিলে শুরু করলেন। এবং মেইন জিনিসটা ছিল যে যারা ভবঘুরে মানুষ, হোমলেস, রাস্তায় একেবারে, তাদেরকে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটি ইজিলি অ্যাফোর্ডেবল সেই একটা সুবিধে করে দেওয়া, সেইভাবেই ঈশ্বর সংকল্পের শুরু। এবং যখন আমরা কাজ করি আমরা বুঝেছি আমাদের শেল্টারেরও দরকার। এই মানুষগুলো অনেক সময় সেক্সুয়ালি অ্যাবিউজড হয় বা নানান রকমভাবে এক্সটর্শন হয়, এবং সেই কারণে আমরা শেল্টার শুরু করি। শেল্টার থেকেই কিন্তু ক্যাফে ক্রাস্ট অ্যান্ড কোরের জার্নিটা শুরু হয়েছে। যখন মানুষগুলো শেল্টারে এসে থাকলো, ওদের ডেফিনেটলি ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, ওষুধ, কাউন্সিলিং সবই হয়। যেটা তার সঙ্গে খুব জরুরি সেটা হচ্ছে সকালবেলা উঠে মানুষটা কি করবে, কি দেখবে, হোয়াট টু লুক ফরওয়ার্ড টু। এবং সেই কারণেই ওদের নানান রকম হাতের কাজ শেখানো হয়। আমরা যাই করি আমরা মানুষের ইচ্ছেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই, এবং তাতে আমরা অনেক রকম জিনিস শেখাই। শুধু ক্রাস্ট অ্যান্ড কোরই নয়, হাতের কাজও শেখানো হয়, সেলাইও শেখানো হয়। যে জিনিসটা পছন্দ করে তাদের রাইটটা বা তাদের ওপিনিয়নটা খুব জরুরি, এবং সেই হিসেবে তাদের সঙ্গে তাদের একটা অবজেক্টিভ দেয়া জীবনে, তার জন্যে আমরা ক্রাস্ট অ্যান্ড কোরের ট্রেনিংটা শুরু করি। আমরা অ্যাট দি এন্ড অফ দ্য ডে সবাই চাই যে আমাদের কেউ একটা আমাদের প্রেজেন্সটাকে বা আমাদের থাকাটাকে ভ্যালিডেট করুক। ওই ভ্যালিডেশনের জায়গাটাকে যেতে আমরা ওদের পৌঁছে দিতে পারি, সেই জন্যই এই জিনিসগুলো শেখানো, যাতে ওদের শেখানো জিনিসটা লোকে দেখতে পায়, জানতে পায়। আমি যখন প্রথমে আসি তখন আমার কোনো জ্ঞান ছিল না, মানে গাড়িতে করে আমাকে দিয়ে গেছে এখানে। আমি জানি না যে আসলে আমার এখানে থাকতে হবে বা এদের সঙ্গে শেয়ার করতে হবে। খুব ভালো লাগে আমার, সবাই আমার সঙ্গে যেভাবে শেয়ার করে বা আমি যেভাবে কাজটা মানে প্রথম যখন ঢুকেছি আমি তো কিছুই পারতাম না, বুঝতাম না। তারপরে দিদি যেভাবে আমাকে বলেছে বা চলতে বলেছে যে এইভাবে এটা করতে হবে, এইভাবে করলে এইভাবে হবে জিনিসটা, হ্যাঁ, এইভাবে আমি দিদির কাছে সম্পূর্ণ হেল্প পেয়েছি। এবং আমার সহপাঠী যারা আছে তাদের কাছ থেকেও। আমি তো প্রথম আসিনি, ওরা এসছে প্রথম। মানে ওদের কাছ থেকে যেভাবে আমি হেল্প পেয়েছি তাতে আমার মানে খুবই গর্ববোধ মনে হয় এখন। আমরা যেটা সমাজ আমরা যেটা করি, যেসব লোকদের আমরা বাড়িতেও আমরা স্থায়ী পাই না, মানে স্থান পায় না, যারা মানে অকেজো বলে যাদেরকে বাইরে বের করে দেওয়া হয়, যাদেরকে কেউ রাস্তাঘাটের লোকেরাও বুঝতে পারে না, সেখান থেকে তুলে এনে তাদেরকে রিকভারি করে তাদের যে কাজের যেটা ওদের যে কাজের যেটা ইন্টারেস্ট, ওদের সঙ্গে আমরা কথা বলিনি যে তুমি এই কাজটা করতে পারবে, এই কাজটা ওদেরকে দেখানো হয়। দেখানোর পর ওরা যদি বলে হ্যাঁ আমার ভালো লাগছে, আমি করতে পারবো, তখন তাদেরকে আমরা কাজে এঙ্গেজ করি। ওরা ছাড়া আমরা চলতেই পারবো না। এই কিচেন যেটা আছে ওদের উপরে ডিপেন্ডেন্ট। ওরা যদি আমাকে একটা নুনটাও এগিয়ে দেয়, ওরা যদি আমাকে একটা ব্রেডটাও বেলে দিচ্ছে, এটাও আমাদের কাছে অনেক বড়। দাদা দিদি, আমার তো ঘর ছেড়ে চলে এসেছি, আমার তো ঘর থাকেই নি। তো আমার দাদা দিদি আমাকে ঘর দিয়েছে, কাজ দিয়েছে, আমার অনেক কিছু আমি পারি। দিদি দাদা তাও সাহায্য করে, যেমন মাছ পায়, চিকেন, ভেজ, লেমন টাচ, পাউরুটি, কুকিজ, বাউনি, কাঁসার ডিলা, মশলা বেড, গার্লিক বেড, তারপরে পিৎজা, এসব আমি শিখেছি। টিকে কেক, কুকিজ, বাউনি সবই শিখেছি বা অনেকগুলো শিখতে পেরে গেছি। কিন্তু আমাদের অর্ডারে দিদি দাদা করে দেয়, আমাদেরকেও করতে দেয়, একটা দুটা করি। আমার কাজ শেখা হয়ে গেছে, আরও ওইগুলো রিপিট করবো, আরও যদি পারি শিখতে আমি আরও শিখবো। এখানকার ম্যামরা খুবই ভালো, যত্ন সহকারে করায়। এবং আমাদের এখানে আর একজন স্যার আছে, মৃত্যুঞ্জয় স্যার, তারপরে আলী স্যার, এনারা খুবই ভালো। আর এখানকার ব্যবহার আচার খুবই ভালো। এবার প্রত্যেকে মানে এমনকি যারা এখানে থাকেন তাদেরও সঙ্গে আমাদের খুব ভালো ব্যবহার।
তাই এখানে এসে আমার খুবই ভালো লাগছে, কাজ করে আমি স্যাটিসফ্যাকশান পেয়েছি। এখানে আমাদের যে সর্বরী যে ক্যাফে, যেটা অনেকেই জানে, এবং তারা এসে খুব আনন্দ সহকারে তাদের হাতে গ্রহণ করে, খায়, এমনকি ছবি তোলে, বসছে, হাসছে, এবং তাদেরও খুব ভালো লাগছে, এবং তাদের সঙ্গে সে ফ্রি মাইন্ডে কথা বলছে আমাদের বাড়ি নিয়ে যাবে, মানে এইরকম এতটাই আন্তরিক তাদের সম্পর্ক, মানে যারা আসছে তারাও খুব ভালোভাবেই তাদেরকে গ্রহণ করছে। আজ তারা স্বাবলম্বী, এখন তারা অনেকটা ভালো আছে, ভালোবেসে কাজ করছে, মানুষের কাছে পরিবেশন করছে নিজেদের হাতে তৈরি করা কেক, পেস্ট্রি থেকে শুরু করে নানা রকম খাবার। আর সাধারণ মানুষের কাছে বাড়তি পাওনা কি বলুন তো? তাদের এক টুকরো ভালোবাসা আর আন্তরিকতা। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।